সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে বন্যা মোকাবিলা ও দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে, যা দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যমেও উঠে এসেছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। একসময় আমিরাতে তেমন একটা বৃষ্টি দেখা না গেলেও বেশ কিছু বছর ধরে মাঝে মধ্যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। আর এই পরিবর্তিত পরিস্থিতি সামাল দিতেই সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। এখন আমিরাতের সরকার আগে থেকে পানি নিষ্কাশনের প্রতি বেশি নজর রাখছে। পানির সাথে সাথে বৃষ্টি হওয়ার পর পানির সাথে সাথে সরানোর ব্যবস্থা করে, ওয়াটার ট্যাঙ্কার এসে পানির সাথে সাথে নিয়ে যায়। আগে থেকে আমাদের সরকারের সুন্দর সুন্দর প্রকল্প হাতে নিচে সুন্দর সুন্দর কাজ করছে। এবং যে পরিমাণ রোডের মধ্যে জলাবদ্ধতা দেওয়ার কথা ছিল, কিন্তু আসলে তাদের কার্যক্রমের মাধ্যমে কোথাও রাস্তায় কোথাও পানি দেখা যাচ্ছে না। ভবিষ্যতে বড় ধরনের জলাবদ্ধতা স্থায়ীভাবে এড়াতে দুবাই সরকার প্রায় ৩০ বিলিয়ন দিরহামের একটি বিশাল মেগা প্রকল্প হাতে নিয়েছে, যা সম্পন্ন হলে শহরের পানি নিষ্কাশন ক্ষমতা বৃদ্ধি পাবে প্রায় ৭০০%। এই প্রকল্পের আওতায় মাটির নিচে অত্যাধুনিক টানেল ও সুড়ঙ্গ ব্যবস্থা তৈরি করা হবে, যার মাধ্যমে প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন কিউবিক মিটার পানি দ্রুত সরিয়ে ফেলা সম্ভব হবে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুবাই ও শারজা কর্তৃপক্ষ ইতিমধ্যেই রাস্তায় কয়েক হাজার কর্মী এবং শত শত শক্তিশালী পাম্প ও পানির ট্যাঙ্কার মোতায়েন করেছে। বিশেষ করে পাহাড়ি ঢল থেকে জনপদ রক্ষা করতে নতুন নতুন বাঁধ ও রিজার্ভার তৈরির পাশাপাশি ড্রেনেজ নেটওয়ার্ক নিয়মিত পরিষ্কার রাখা হচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমান আমিরাত সরকারের যে পানি নিষ্কাশনের যে প্রকল্পটা নিয়েছে, এটা যদি বাস্তবায়ন যদি হয়ে যায়, ইনশাল্লাহ এমারাতে আর পানি জলাবদ্ধতার ব্যাপারটা অনেকটা আলহামদুলিল্লাহ শীতল হয়ে যাবে। এছাড়া বৃষ্টির সময় ওয়াদিতে প্রবেশ ও বিপজ্জনকভাবে গাড়ি চালানোর ক্ষেত্রে ২০০০ দিরহাম জরিমানা ও গাড়ি জব্দ করার মতো কঠোর আইনি পদক্ষেপের বিষয়েও গণমাধ্যমগুলোতে বারবার সতর্ক করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়া সত্ত্বেও পূর্বের মতো আর জলাবদ্ধতা অনেক স্থানেই দেখা যাচ্ছে না, কারণ এখানে অনেকভাবেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। ২০৩৩ সালের ৩০ বিলিয়ন দিরহামের যে প্রকল্প সংযুক্ত আরব আমিরাত সরকার নিয়েছে, সেটি সম্পন্ন হলে ধারণা করা হচ্ছে আর হয়তোবা জলাবদ্ধতা দেখতে হবে না সংযুক্ত আরব আমিরাতের যারা রয়েছেন তাদের। তাই সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারীরা আমিরাত সরকারের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।